হ্যালো আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে মোটামুটি আমাদের থিওরি যে কথাবার্তাগুলো সেগুলো শেষ হবে। সো সকলকে অনুরোধ করব প্রিভিয়াস ভিডিওগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চলমান কোর্সের সামনে যে ভিডিওগুলো আসবে সব সময় মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ এই সুযোগ বারবার আসবে না। আপনি যদি মনে করেন যে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়বেন, তাহলে আমি মনে করি এটা আপনাদের জন্য খুব ভালো একটা সুযোগ যে আপনারা এরকম একটা ফ্রি কোর্স করতে পারতেছেন। আর সকলকে অনুরোধ করব বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। And today we will talk about the font, and definitely we need font for formatting our books. And you know, font is kind of like of decorative thing, so choosing a right font is really important for formatting a book, because if you don't know the typography, the final product will be not look good. So যখন আমরা ক্লায়েন্টকে আমাদের ফাইনাল ফাইলটা ডেলিভার করব, ক্লায়েন্ট যখন প্রিন্ট করবে দেখে যেন একটা সৌন্দর্য আসে, এই জিনিসটা কিন্তু করতে হবে। অ্যান্ড বুক ফরম্যাটিং ইজ পার্ট অফ গ্রাফিক্স ডিজাইন। সো ইউ নো দ্য ডিজাইন, আই মিন সৌন্দর্যটাই কিন্তু ডিজাইন। যতটুকু ফুটিয়ে তোলা যায় সেটাই হচ্ছে ডিজাইন। সো এই বই ফরম্যাটিং বা বই ডিজাইন করতে গেলে আপনার ফন্টের কারিশমা আছে। এখানে একটু সুন্দরভাবে যদি আমরা ফন্টগুলোকে চুজ করতে পারি এবং সেগুলোর একটা কম্বিনেশন ঘটিয়ে যদি আমরা ফাইনালি একটা সুন্দর লেআউট তৈরি করতে পারি, অ্যান্ড দেন কিন্তু ফাইনালি আমাদের ক্লায়েন্টগুলো স্যাটিসফাইড হবে। ক্লায়েন্ট স্যাটিসফাইড হওয়া মানে কিন্তু আমরা ভালো সেলস জেনারেট করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি w3schools.com। এইটা একেবারেই আমাদের বুক ফরম্যাটিংয়ের সাথে কোনো রিলিভেন্ট ওয়েবসাইট নয় যদিও, বাট এখানে শুধু ফন্ট নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এবং এখানে ফন্ট বিষয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো কিছু তথ্য দেওয়া আছে, যার কারণে আমি এটাকে চুজ করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট সিলেকশন ইজ ইম্পর্ট্যান্ট, অ্যান্ড হচ্ছে যে এখানে কথাবার্তাগুলো মূলত ওয়েবসাইট রিলেটেড, বাট আমরা আমাদের বুক ফরম্যাটিংয়ের জন্য যে কথাবার্তাগুলো দরকার সেগুলো এখান থেকে গ্র্যাব করব। সো জেনারিক ফন্ট ফ্যামিলিজ যেটা রয়েছে সেটা হচ্ছে সেরিফ, সান্স সেরিফ, মনোস্পেস অ্যান্ড কার্সিভ, অ্যান্ড ডেফিনেটলি ফ্যান্টাসি। সো এই ফন্টগুলো দিয়েই কিন্তু আমাদের লেআউট বইয়ের যে ফরম্যাটিংগুলো এক এক জায়গায় এক এক ফন্ট আমরা ব্যবহার করব অ্যান্ড কম্বিনেশন ইউজ করব যাতে আমাদের ফাইনাল লেআউটটা সুন্দর হয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফারেন্স বিটুইন সেরিফ অ্যান্ড সান্স সেরিফ। সান্স সেরিফটা দেখুন কীরকম, অ্যান্ড সেরিফটা দেখুন কীরকম, ঠিক আছে? এখানে লাল করে বোঝানো হচ্ছে যে এটার সাথে এটার পার্থক্যটা কোন জায়গায়। সো আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে আমরা একটা বইয়ে অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তুমি সেরিফ ফন্ট দিয়ে করো, অনেক সময় সেরিফ ফন্ট দিয়ে করো। সো এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে, সো আমরা কিন্তু ক্লায়েন্টদেরকে খুব সুন্দর একটা লেআউট উপহার দিতে পারি। এই যে দেখেন, ক্লায়েন্ট অনেক সময় চায় যে আমার সিগনেচারটা যেন, অনেক সময় ক্লায়েন্টের বইয়ের একটা সেকশন থাকে যেখানে ক্লায়েন্ট কিছু কথাবার্তা বলে এবং ডেফিনেটলি সেটা শেষে ক্লায়েন্টের নাম দেওয়া থাকে, আই মিন দ্য অথরের নাম থাকে। সো লেখা থাকে যে থ্যাংক ইউ, মাচ লাভ, দেন অথরের নামটা থাকে। তো সেখানে যদি আমরা তার নামটাকে এই যে কার্সিভ ফন্টে যদি দিতে পারি তাহলে এটা হ্যান্ড রাইটিংয়ের মতো হবে, দেখতে মনে হবে যে ক্লায়েন্ট এটা সিগনেচার করেছে। সো এটা কিন্তু সেখানে সৌন্দর্যটা বাড়িয়ে দিবে। অ্যান্ড
মডার্ন যদি আমরা কোনো কিছু ফরম্যাট করি, সেটা হতে পারে আমাদের মডার্ন বুক যেগুলা, সেগুলোর জন্য কিন্তু সবসময় আমরা সান্স সেরিফ ফন্টটাকে চয়েস করব। এখানে দেখেন মডার্ন অ্যান্ড মিনিমালিস্টিক লুক। তো এইগুলার জন্য আমরা সান্স সেরিফ অর্থাৎ এই ধরনের ফন্ট আমরা ইউজ করব। সো এই জিনিসগুলো যদি বেসিক না জানা থাকে তাহলে কিন্তু আমরা ফোনগুলো সেট আপ করতে পারবো না এবং কিন্তু ভালো একটা লুক দিতে পারবো না। সো সাম ফন্ট এক্সাম্পল এখানে দেখেন, সেরিফ ফন্টের মধ্যে রয়েছে টাইমস নিউ রোমান, অর্থাৎ এই যে এরকম হবে, একটু এফটা দেখেন মডেলটা কীরকম, এরকম হবে, এক কথায় হাত পা থাকবে, একটু বাঁকা দেখেন, অ্যাঙ্গেল, এটাই মূলত সেরিফ ফন্ট চেনার উপায়। সেরিফ ফন্ট অনেক রয়েছে, নামগুলো আপনারা একটু দেখে নেবেন, মোটামুটি যেগুলো সচরাচর বেশি চলে, টাইমস নিউ রোমান, চচিয়া, গ্রামন্ড। দেখেন এই কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে। সান্স সেরিফের উদাহরণ দেওয়া আছে রিয়াল, ভার্দানা, হেলভেটিকা। আরও ফন্ট আমাদের জানতে হবে, কারণ ফন্টেই সৌন্দর্য। মনোস্পেসটা দেখেন, কোরিয়া নিউ, লুসিডা কানসিল, মোনাকো। কার্সিভ ফন্ট দেখেন এই যে কীরকম বললাম না, এই যে সিগনেচারের মতো হয়, স্ক্রিপ্ট ফন্ট এক কথায়। অ্যান্ড ফ্যান্টাসি কিন্তু এখানে দেখেন প্যাফরাস, এটা দিয়ে অনেক সময় অনেক ক্লায়েন্টরা কবিতার বইয়ে এটা ইউজ করে অনেক সময়, ঠিক আছে। কোপার প্লেট, তো এই জিনিসগুলা মূলত ফন্ট, এইগুলা আপনারা একটু জেনে রাখবেন। ক্লায়েন্টকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে তুমি কি সান্স সেরিফ ফন্ট চাচ্ছ না সেরিফ ফন্ট, এই জিনিসগুলো জিজ্ঞেস করলে ক্লায়েন্টেরাও বুঝতে পারবে যে না, ও তো অনেক অ্যাডভান্স। তো এই জিনিসগুলো যত ক্লায়েন্টকে বোঝাতে পারবেন দেন তত পয়সা কামাতে পারবেন। সো অ্যান্ড আজকে ফন্ট নিয়ে এতটুকুই কথাবার্তা, এবং আপনারা চাইলে এখানে W3 স্কুলে এসে ফন্টগুলো দেখে নিতে পারেন। অ্যান্ড লেটস গেট আওয়ার ফাইনাল, যে আমাদের যেখানে আমরা বুক ফরম্যাটিং করবো সেটা হচ্ছে MS ওয়ার্ড। সো MS ওয়ার্ডে একটা যদি বই বা লেখা যদি ম্যানস্ক্রিপ্ট যদি নাই থাকে আমাদের, তো ম্যানস্ক্রিপ্ট যদি নাই থাকে তাহলে আমরা কিভাবে সেটা নিয়ে কাজ করব জানবো। সো ম্যানস্ক্রিপ্ট কোথায় পাবো? যদি আজকে আপনি ভিডিওতে নতুন হতেন, ম্যানস্ক্রিপ্ট জিনিসটা কি এটার জন্য না বোঝেন, তাহলে বলবো যে প্লিজ ওয়াচ প্রিভিয়াস ভিডিওস। সো ম্যানস্ক্রিপ্টের জন্য ফ্রি ম্যানস্ক্রিপ্ট পাওয়া যায়, সেটা হলো gutenberg.org। এই ঠিকানায় গেলে আপনি অনেক পপুলার বই পাবেন। আমি এখানে নভেল দিয়ে সার্চ করেছি কিছু আগে, নোভেল দিয়ে সার্চ করার পরে আমি এখানে কিছু বই পাচ্ছি, তো এখান থেকে যে কোনো একটা আমি ডাউনলোড করে নিব। ডেফিনেটলি এগুলো ফ্রি। কেন ডাউনলোড করব? কারণ একটা বই না হলে আমরা সেই জিনিসটা ফরম্যাটিং করব কীভাবে, বা প্র্যাকটিসটা আমাদের কিভাবে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফরম্যাট আছে, তো আমরা যে কোনো ডাউনলোড করব, আমরা যে কোনো একটা ফরম্যাটে আমরা এখানে অনেক সামারি দেওয়া আছে। এখানে রিলিজ হয়েছে কত তারিখে দেখেন, জানুয়ারি 2021 সালে এগুলো রিলিজ হয়েছে আর কি, এই বইটা, এই যে এটা দ্য গ্রেট গ্যাটসবাই। তো এখান থেকে আমরা যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে এটা করব, সো আমরা এখান থেকে জাস্ট একটা প্লেন টেক্সট ফরম্যাটে আমরা এই যে নিয়ে নিব। সো এটা এরকম আসবে, এরকম TXT আসবে, অ্যান্ড দেন এখানে কমান্ড A, আর আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন ডেফিনেটলি Ctrl A প্রেস করলে লেখাগুলো সব সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে কমান্ড C, উইন্ডোজ হলে Ctrl C, এটা পেস্ট করবেন। দেন আমি এখানে আমার MS ওয়ার্ডটা ওপেন করে রাখছি, MS ওয়ার্ডে এখানে পেস্ট করে দিলাম। এটা একটু সময় নেবে লোড হওয়ার জন্য, সো উই হ্যাভ টু ওয়েট আনটিল ইট পেস্টেড হিয়ার। সো এটা নভেল তো বিশাল বড়। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বইটা কিন্তু মোটামুটি পেস্ট হয়ে গেছে, যদি একটু সময় নিচ্ছে, অ্যান্ড ফাইনালি এটা পেস্ট হয়ে গেছে। সো আমরা
ধরেন ক্লায়েন্ট যখন ফাইল দিবে তখন কিন্তু আপনার এই কপি পেস্ট যেটা করলাম এটার কোনো ঝামেলা নাই। ক্লায়েন্ট যেটা করবে এরকম একটা ম্যানুস্ক্রিপ্ট আপনাকে দিয়ে দিবে, যে কোনো একটা ফাইলের এখানে নাম থাকবে, ক্লায়েন্ট দিয়ে দিবে এবং সেইটা ওপেন করার পরে আপনি ঠিক এরকমও দেখতে পারবেন হয়তোবা, বা এর চেয়ে একটু ডিফারেন্ট লেআউট থাকবে, হয়তোবা এগুলো একটু এরকম থাকতে পারে, হয়তো লেখাগুলো এরকম না থেকে একটু এরকম থাকতে পারে, যাই হোক। সো এরকম থাকবে ডেফিনেটলি। এই জিনিসগুলো কথাবার্তাগুলো আমার একটু ডিলিট করে দিই, কারণ এগুলা ক্লায়েন্টের ফাইলে এরকম কিছু থাকবে না, ঠিক আছে। ক্লায়েন্টের এরকম ফাইলে এই ধরনের কথাবার্তা কোনো কিছুই থাকবে না, এরকম জাস্ট একটা ম্যানুস্ক্রিপ্ট আপনাকে দেবে। তো দিলেই আমাদের প্রথম, যেহেতু আমরা এর আগের কোর্স ক্লাসে আমরা দেখেছি যে একটা বইয়ের অ্যানাটমি কি থাকে, ফ্রন্ট ম্যাটার থাকে, তো ফ্রন্ট ম্যাটারটা আমরা ধীরে ধীরে ইয়ে করে যাব। তো এইরকম একদম দেবে প্লেন, তো এগুলোকে আপনি ধীরে ধীরে একটাকে আলাদা আলাদা করে নিতে পারেন বা নিতে হবে, ঠিক আছে, পেজ বাই পেজ করতে হবে। সো এরকম একটা ম্যানুস্ক্রিপ্ট যখন আমরা পাবো, এরপরে শুরুর প্রথম কাজটাই হবে একদম প্র্যাকটিক্যাল, এখান থেকে শুরু হচ্ছে। প্রথম কাজটি হবে আমাদের এরকম ওয়ার্ড ফাইল দিবে ক্লায়েন্ট, আমরা মার্কেট প্লেস থেকে সেটাকে অর্ডার পেজে এইরকম থাকবে, অর্ডার স্টার্ট হয়ে যাবে, আমরা এটাকে ডাউনলোড করে নিব, দেন এমএস ওয়ার্ডটা ওপেন করে নিলাম, যে ফাইলটা ক্লায়েন্ট দিল, দেওয়ার পরে আমাদের এরকম আসলো বই আমরা পাইলাম, ঠিক আছে। ধরেন আপনি এটা ফাইবার বা আপওয়ার্কে একটা অর্ডার পাইছেন, পাওয়ার পর এই বইটা এরকম চলে আসছে আপনার কাছে, এটা ওপেন করলেন, করে দেখে আপনি কি করবেন এখন। প্রথম যেটা আপনাকে করতে হবে, শুরুর দিকে যারা বিগিনার, এগুলো আপনি স্টেপ বাই স্টেপ লিখে রাখতে পারেন, সে অনুযায়ী আপনি পরবর্তীতে কাজগুলো করবেন। তাছাড়া অনেক সময় খেল হারিয়ে ফেলবেন, কোনটা আগে করব কোনটা পরে করব, ভয় লাগতে পারে। সো স্টেপ বাই স্টেপ করে যাবেন, দেখবেন আলটিমেটলি ফাইনালি একটা সুন্দর প্রোডাক্ট আপনি পাবেন, ভয়ের কিছু নেই। সো এরকম পাবার পরে আমরা যেটা করব সেটা হলো, শুরুতে আমরা এটা একটা পিডিএফ করে নেব। কেন করব এই প্রশ্নটা আপনাদের মনে আসতে পারে, যে ভাই ক্লায়েন্ট তো ওয়ার্ড ফাইল দিলে, আমরা তো ফরম্যাটিং করিনি, কিচ্ছু কাজ করিনি, আগেই পিডিএফ করব। হ্যাঁ করব, কারণ হচ্ছে অনেক সময় অনেক কিছু থাকে, যেমন এইটুকু হয়তো ইটালিক থাকতে পারে বা বোল্ড থাকতে পারে, আমরা কাজের সময় দেখা যাবে যে এইটুকু নষ্ট করে ফেলছি, সো ইটালিকটা নষ্ট হয়ে গেছে, তাহলে কোনটুকু ছিল আমরা কি খেয়াল করতে পারবো? আমাদের কিন্তু অনেক লেখা, অনেক পৃষ্ঠা, সো আমাদের ভুল হতে পারে। সো এটা পিডিএফ করে আগে শুরুতেই যদি রাখি, তাহলে ক্লায়েন্টের ফাইল যেরকম ছিল আমরা পরবর্তীতে সার্চ করে ফাইন্ড করে এই জিনিসগুলো কিন্তু দেখতে পারবো, যে ওখানে এখানে ইটালিক ছিল, তাহলে ইটালিক করে দিই, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের ফরজ কাজ, অ্যাপোলজিস, কোনো রিলিজিয়ান্স মাইন্ডকে আমি হিট করতে চাই না। সো প্রথম কাজ হচ্ছে যে আমরা এটাকে সেভ অ্যাজ পিডিএফ এখান থেকে, তার আগে বলিনি আমি এই মুহূর্তে আছি ম্যাকে। সো ম্যাক অপারেটিং সিস্টেমে অ্যান্ড হচ্ছে উইন্ডোজে একটু কিন্ডার লাইক অফ ডিফারেন্ট লেআউট পাবেন আপনারা এমএস ওয়ার্ডের। সো নো ওয়ারিস, সব ফাংশনগুলো একই, বাট একটু ডিফারেন্ট স্টাইলে হয়তো মেনুগুলো সাজানো। সো এটা আপনারা একটু দেখে নেবেন, বা কোনো কিছু বুঝতে না পারলে আপনার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, কোথায় কি ক্লিক করলে ওই অপশানটা পাবেন, সেটা চ্যাট জিপিটি আপনাকে বলে দেবে। সো এখান থেকে আমার সিম্পলি এখানে দেখেন এই যে উপরে ফাইল অপশন আছে, এখান থেকে আমি সেভ অ্যাজ এখানে দিলেই এইরকম অপশন চলে আসবে। দেন এখান থেকে ফাইল ফরম্যাট আমি পিডিএফ এটা করে নিয়ে একটা ফরম্যাটের নাম দিতে পারি বা এইরকম রাখতে পারি। ফাইলটা কোথায় সেভ করব লোকেশন দেখিয়ে এক্সপোর্ট করলেই কিন্তু আমার একটা পিডিএফ হয়ে যাবে। তো পিডিএফ তো হয়ে গেল, দেন আমাদের কি কাজ, সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে আমরা একটা পেজ সাইজ করে নিব। যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে অনেক সময় বলবে যে তুমি এই সাইজের করো, এই সাইজের বুক করো, অথবা ক্লায়েন্টরা ভুলে যায়, ক্লায়েন্টদেরকে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কোন সাইজের বই করবা এটা। তখন ক্লায়েন্টকে আমরা জিজ্ঞেস করবো যে তোমার ট্রিম সাইজ কি।
সো ক্লায়েন্ট কিন্তু বলে দিবে ট্রিম সাইজ, বুক সাইজ, পেজ সাইজ, এই তিনটা একই জিনিস, শুধু একটা ট্রামের ব্যাপার আছে। শুরুতে বলছিলাম যে এই টাইপোগ্রাফির ট্রামে যদি ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করেন ডেফিনেটলি আপনি একটা সম্মান পাবেন। সো ক্লায়েন্টকে যখন বলবেন যে আপনি কোন আপনার বুক ট্রিম সাইজ কত, সো ক্লায়েন্ট কিন্তু আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ডিফারেন্ট টাইপ অফ বুক সাইজ আছে। সো তাদের মধ্যে স্ট্যান্ডার্ড একটা বুক সাইজ হচ্ছে 6x9, 6x9 এক কথায় এই বই সাইজ। তো চলুন আমরা শুরুতে পেজটা সেট আপ করে নিই। পেজ সেট আপ কীভাবে করব? সো পেজ সেট আপের জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে আমাদের ফরম্যাট মেনুতে যাব, দেন হচ্ছে আমরা এখান থেকে ডকুমেন্ট, ফরম্যাট, দেন হলো ডকুমেন্ট, ডকুমেন্টে আমরা ক্লিক করব। করার পরে আমাদের এখানে একটু সময় নিচ্ছে, এরপরে এরকম আমাদের একটা খুব সুন্দর এরকম উইন্ডো আসবে যেখানে আমরা এর জিনিসগুলো সেট আপ করবো। সো আগে বলছি যে ম্যাক এবং উইন্ডোজে একটু ডিফারেন্ট হতে পারে, বাট আপনারা একটু দেখে নেবেন। শুরুতে দেখতে পাচ্ছেন মার্জিন, আমরা যারা প্রিভিয়াস কাজগুলো করেছেন ক্লাসে আমরা বলেছি যে আমরা মার্জিন কেন দেই। হ্যাঁ, এটা এক প্রকার সৌন্দর্য আর কি, যে ওর বাইরে আমার লেখাগুলো যাবে না, সব পেজের জন্য একই রকম হবে। সো শুরুতে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন পেজ সেট আপ। তো কি করলাম আমরা, ফরম্যাট, দেন হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটে গেলাম, দেন হচ্ছে পেজ সেট আপ। এখান থেকে আমরা আগে পেজটা সেট আপ করে নিব। সো এরকম আপনারা আরেকটা উইন্ডো পাবেন। এখানে আপনার যদি উইন্ডোজ হয় তাহলে আপনারা সরাসরি এখানে আপনারা সাইজ দিতে পারবেন, যে কত বাই কত সাইজ আপনারা এটা পেজ করবেন সেটা দিতে পারবেন। আর ম্যাকে আমি যেটা করছি, আমার যেগুলো সচরাচর যে বইগুলো করতে হয় সেগুলো সাইজ আমি এখানে সেভ করে রাখছি। সো আপনাদের এরকম অপশন থাকবে না, ডাইরেক্টলি এখানে উইথ এবং হাইডের একটা ফর্ম পাবেন, সে জায়গাতে আপনারা খুব সুন্দর করে 6x9 দিয়ে দিবেন, উইথ 6, হাইট 9। তো আমি যেখান থেকে আমার সিলেক্ট করা দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। আর আপনি উইন্ডোজে হইলে ওই রকম উইথ 6 এবং 9 দিয়ে ওকে দিলে এরকম চলে আসবে। তো আসার পর এখানে আমরা মার্জিন দেব। তো 6x9 বুকে সাধারণত এক একজন এক এক রকম মার্জিন দিতে পারে। বইটা আপনি কেমন টাইট প্রিন্ট চাচ্ছেন না এলিগেন্ট লেআউট চাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে আর কি। সো আমি চাচ্ছি যে আমার বইয়ের পিসটা আমি খুব বেশি করব না, অল্প পিসটা করবো যাতে আমার প্রিন্টিং খরচটা কম হয়। যদিও লেখাগুলো একটু চাপানো হবে বা পেজে যে বাইরের সাইডে যে স্পেসিং, হ্যাঁ উপরে স্পেসিং নিচে স্পেসিং একটু তুলনামূলক কম থাকবে। সো আমি এখান থেকে 0.75 দিয়ে নিচ্ছি এবং বটমেও আমি 0.75 দিচ্ছি, আর এই পাশে আমি 0.625 দিচ্ছি, অ্যান্ড হচ্ছে আমরা রাইটে 0.5 দিচ্ছি। আর মার্জিনের কিন্তু একটা রুলস আছে, আপনারা চাইলে এটা নিয়ে অনলাইনে একটু পড়াশোনা করে দেখতে পারেন যে কোন সাইজ বুকের কীরকম মার্জিন হবে। সো এগুলা দেবার পরে আমরা যেটা করব সেটা হলো আমরা গাটার দিব। যারা এর আগের ক্লাস করেছেন তারা জানেন গাটার মার্জিন কি, না যদি জেনে থাকেন পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। সো গাটার মার্জিন আমরা এখান থেকে 0.13 সিলেক্ট করলাম। গাটার পজিশন যা আছে তাই থাকবে, এখানে হাত দেবার দরকার নেই, লেফট থাকবে। মাল্টিপল পেজেস, এখান থেকে অপশন আমরা সিলেক্ট করব মিরর মার্জিনস। মনে রাখবেন অলওয়েজ এইটা করতে হবে, মিরর মার্জিনস। এইটা করলে যে এরকম একটা মিরর মার্জিন আপনারা দেখতে পাবেন। দেন এইখান থেকে আমরা লেআউটে যাব। লেআউট থেকে সবসময় খেয়াল রাখবেন যে এই দুইটা বক্স এরকম আনচেক অবস্থায় থাকবে, হেডার 0.5, ফুটার 0.5, ঠিক আছে, এইটুকু রাখবো এবং বাকিগুলো সব এরকমই থাকবে। সবসময় খেয়াল রাখবেন যে এইটা যেন অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট থাকে। দেন হচ্ছে আমরা ওকে দিব, ব্যাস। দেখতে পাচ্ছেন আমাদের পেজ কিন্তু
সাইজ খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। তো এইভাবে একটা বইয়ের পেজ সাইজ করতে হয়। আশা করি বুঝতে পারছেন কিভাবে মার্জিন দিতে হয়, কিভাবে সেটআপ করতে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, এবং আশা করি আপনারা এরকম বই ডাউনলোড করে আপনারা পেজ সাইজ করে দেখবেন, আপনারা মার্জিন সেটআপ করবেন, এবং পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ আমরা কথা বলবো আমরা কিভাবে এই বইটাকে 1 বাই 1 ফরম্যাট করতে পারি, পেজ বাই পেজ খুব সুন্দর করে আমরা কিভাবে ফরম্যাট করতে পারি, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, অনেক অনেক প্র্যাকটিস করবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন যেটা, সেখানে জানাবেন। প্র্যাকটিস করতে আটকে গেলে লার্ন উইথ টেক স্যার আলম এই গ্রুপে আপনারা পোস্ট দিতে পারেন, সেখানে আমি হেল্প করার চেষ্টা করব আপনাদের। তো আমি যেটা বই ডাউনলোড করছি ওইটাই যে আপনাদের এরকম ডাউনলোড করতে হবে এমন না, আপনারা যে কোনো একটা বই ওই গুতেনবার্গ থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে কপি পেস্ট করে এইভাবে রাখবেন, এবং আমি যেভাবে ডিলিট করে দিলাম উপরে ডিলিট করে শুধু টাইটেল, অথর নেম এই জিনিসগুলো আপনারা রাখবেন না। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানো হবে।